এবার বলেন, 1.5 মাস 2 মাসের শিশু কথা বলতে পারে? জোরে বলেন পারে। কিন্তু আল্লাহ চাইলে সম্ভব কিনা? যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে কথা বলেছিলেন, মরিয়ম আলাইহিস সালামকে অপবাদ দেওয়া হয়েছিল। ঈসা আলাইহিস সালাম ছোট্ট দোলনায় এসে তার মা যখন মারিয়াম আলাইহিস সালাম দোলনায় দিচ্ছে, তাকে বলছে বাবা তো নাই, বাবা ছাড়া সন্তান হয় কিভাবে? মারিয়াম আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছে, বাবা ছাড়াও সন্তান দিতে পারেন কে? যার প্রমাণ আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তার মর্যাদা কত বৃদ্ধি করে দিয়েছে। খাদিজার নামে সূরা নাই, আম্মাজান আয়েশার নামে কোনো সূরা নাই, কিন্তু আম্মাজান মারিয়াম আলাইহিস সালামের নামে একটা সূরা আছে না নাই? জোরে বলি আছে, সূরা মারিয়াম। তো ওই কাফের গোষ্ঠীকে বলছেন মারিয়াম আলাইহিস সালাম, ওই যে ছোট্ট শিশুটা আছে তাকেই তোমরা বলে দেখো, সে বলে দেবে। সেদিন ঈসা আলাইহিস সালাম দোলনায় থেকে বলছেন তুমি কে? সাথে সাথে বলেছেন আমি হলাম আব্দুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা। সুবহানাল্লাহ। জুরাইজ ওই শিশুর দিকে লক্ষ্য করে বলতেছে, ওই শিশু বলো তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, আর আল্লাহকে বলছেন আল্লাহ তোমার কালিমা যদি সত্য হয়ে থাকে আমাকে তুমি নির্দোষী খালাস প্রমাণ করবা। শুধুমাত্র ছোট্ট শিশুটির দিকে যখনই আঙ্গুল তুলে বলছে বলো তোমার বাবা কোথায়, ওই 1.5-2 মাসের শিশুর মুখ থেকে আওয়াজ চলে আসলো, আমার বাবা হলো ওই কনের মধ্যে যে রাখাল আছে, সে আমার বাবা, তার সাথে আমার মা খারাপ কাজে লিপ্ত হয়েছে, সেই ফয়েজে আমি হয়েছি। আল্লাহু আকবার। জুরাইস নির্দোষী খালাস। গেট থেকে যখন বের হবে জুরাইস মুস্কি হাসে। তো রাজদরবারে তাকে যখন বলা হলো মুস্কি হাসেন কেন, কয় এই ঘটনা, মাকে পানি দিতে একটু লেট হয়ে গেছে, মা বলছে পতিতা নারীর ফেরে পড়ে যান, না পড়া যতদিন পড়ে না ততদিন যেন তার মৃত্যু না হয়। আল্লাহ তাআলার কাছে সেটাই কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি মনে করি আমারও সেরকম একটা দোয়া কবুল হয়েছে। এখানে হয়তো আমার উস্তাদও থাকতে পারে। ওদিন দুষ্ট ছিলাম, মাদ্রাসায় যাইতেই চাইনি, ঠেলে না গাইতো তাও হয়তো যাইতেই চাইতাম না। মা বলে যে এমন দোয়া করছি, আমার মা বলে কয় যে আল্লাহ এটা যাবা চায় না, হয় যেন কিচ্ছু বুঝে না মাদ্রাসা ছাড়া। ক্লাস 9, 10 আমার হাজিরা খাতা এখনো যায়, দেখবেন যতদিন প্রতিষ্ঠান খোলা ছিল একদিনও মিস হয়নি। এবং পঞ্চগড় ডিস্ট্রিক্টে রেজাল্টের দিক থেকে আমি ফার্স্ট হয়েছি মাদ্রাসা। আমাকে সবাই তো আপনারা চেনেন। তাহলে আমি যে জায়গায় যাইতে চাইনি, এই যে মাদ্রাসার মক্তবা পিটান বারে কাক কয় কেমন মাইর ছিল কোন আমাদের বেলা মাইর যে ছিল, ওই ছাত্ররা যখন এই লেখালি দেখতো মাদ্রাসায় পড়তাম, ওই তো আমার হুজুর পিছনে আছে, এমেরা জানে মায়ের কাপ কয়। হ্যাঁ, ওই লোহার বেঞ্চত মাথা ঢুকায় পাঁচিলাত দে মায়ের কাক কয়। ওই মায়ের যদি দেয়, ওই কি জানি কয়েছে, লাল পিঁপড়ার যে ভিড়া আছে না, ষাঁঠি কয়ে ষাঁঠি, ওর ভিড়াত নেগায় থুইছে আমি দেখেছি সোয়াটা অকয় পুরো সূর্যটার দিকে তাকায় থাকে। আর দে মায়ের পরিবানি যার বান্দার আমি করিব। ওই শাসন যতদিন বাংলাদেশে না থাকবে ততদিন পর্যন্ত হক্কানি আলেম বের হবে না। আর এখন কিছু করলেই বলে ওর নামে আরো মামলা। কথা বলে ঠিক কিনা? প্রাণের প্রিয় ভাইয়েরা, শাসন যখন থাকবে তবে সেই শাসনটা অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যেই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের প্রিয় ভাইয়েরা, মনে আছে নাকি ইসলাম পরিপূর্ণ মানা লাগবে? তাহলে মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে? তাহলে যাদের মা বাবা বেঁচে আছে, যদি মনের অজান্তেই কষ্ট দিয়ে থাকেন, আজকেই যায় ক্ষমা চেয়ে নেবেন। এবার এখানে যারা আছেন মা বাবাকে সালাম দেন, আপনারা সালাম দেন? লজ্জা না হুজুর? লজ্জা না? হ্যাঁ, শরম না? আপনি পিতামাতার দোয়া ডিরেক্ট কবুল হয়ে যায়। বাসা যায় আপনার বাবা মাকে সালাম দিবেন, বের হবেন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফোন করছেন, পড়ার আগে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। আপনি যতই অপরাধী হন, আপনার বাবা হোক আর যে কেউ, সালামের উত্তর দেওয়া যখন ওয়াজিব হয়ে যায়, সে আপনার জন্য দোয়া করবে তোমার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। পিতামাতা যখন দোয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায়। যখন আপনার পিতামাতা উল্টা বলবে তোমার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে নিয়ে আপনার উপর শান্তি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। তাহলে বাবা মাকে সালাম দিব। আজকে যাদের বেঁচে আছে তারা একটু হাত তুলে তো দেখি, যাদের নেই তারাও হাত তুলে। সবাই সালাম দিব।
কি সকলে সালাম দিব? হাত নামায়।